আপনার কি মনে হয় আগে স্থানীয় সরকার নির্বাচন না জাতীয় নির্বাচনটাই করা উচিত? এটার জন্য খুব বেশি অপেক্ষা করার প্রয়োজন নাই, মানে বোঝার দরকার নাই যে মানুষ আসলে কি চাচ্ছে। মানুষ স্থানীয় সরকার নির্বাচন চেয়েছে, এটা আমরা শুরু থেকেই বলছিলাম যে মানুষ স্থানীয় সরকার নির্বাচন চাচ্ছে। কেন চাচ্ছে, কারণটা কি? আব্দুল নূর তুষার ভাই কিন্তু বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট বলেছেন ওনার সপক্ষে, এগুলি ঠিক আছে, কিন্তু এর বাইরেও কিছু বিষয় আছে। সেই বিষয়গুলি যদি আমরা দৃষ্টিপাত না করি তাহলে আমরা ভুল পথে পরিচালিত হতে পারি আমার কাছে মনে হয়। দেখেন, লক্ষ্য করেন যে একটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সে পলাতক। একেবারে বেসিক যে প্রয়োজনগুলি আছে, যারা আওয়ামী লীগের, এবং গত নির্বাচন কি হয়েছে তো আমরা সবাই জানি, অল্প কিছু ইউনিয়ন পরিষদে যেখানে ওদের সাথে যুদ্ধ করে বিজয় অর্জন করতে হয়েছে, তারা ছাড়া বাকি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা পলাতক, মেম্বাররা পলাতক। এখন সে বিদেশ যাবে, তার একটা সার্টিফিকেট দরকার, একটা জন্ম নিবন্ধনের দরকার, এই জিনিসগুলি কোনো ব্যবস্থা নাই। মানুষ একটা সংকটে পড়ছে, এখানে যাচ্ছে ওখানে যাচ্ছে। আপনি ঢাকার রাস্তাঘাটে চলতে পারবেন যে কি অবস্থা, এই উত্তর দক্ষিণ যাই বলি না কেন, এটা তো একেবারে খানাখন্দে ভরপুর। তো একটা সিটি কর্পোরেশন নির্বাচন হওয়া উচিত ছিল, এবং আমি মনে করি ইউনিয়ন পরিষদের নির্বাচনও হওয়া উচিত ছিল। এতে করে অনেকগুলি সুবিধা হতো। এই সরকার যে আমাদেরকে একটা নির্বাচনের মূলা দেখাচ্ছে, আমরা ভাবছি যে একটা ভালো নির্বাচন করবে তারা, এবং কি যেন একটা শব্দ প্রায়ই আমাদের প্রধান উপদেষ্টা বলেন যে ইতিহাসের সবচেয়ে শ্রেষ্ঠ নির্বাচন, উৎসব মুখর নির্বাচন উপহার দিবেন। সেটা কত দূর হবে সেটাও তো একটা পরীক্ষা আমরা নিতে পারতাম, আমরা বুঝতে পারতাম যে আসলে কি। আব্দুল নূর তুষার ভাই ঠিকই বলেছেন যে এটা অনেক বড় চ্যালেঞ্জ যে ইউনিয়ন পরিষদ অনেক, এত বিশাল কর্মযজ্ঞ সামাল দেওয়ার ক্ষমতা কি সরকারের আছে? না, ইউনিয়ন পরিষদ নির্বাচন সবগুলো তো আর একসাথে হয় না, এটাকে ভাগ ভাগ করে করা যেত, বিভাগওয়ারি করা যেত, বা বিভিন্নভাবে এটা করা যেত। তাহলে পার্ট বাই পার্ট আমরা বুঝতে পারতাম যে এই সরকার আসলে সক্ষমতা কতটুকু, এবং এই অবস্থায় নির্বাচনটা ভালো হওয়ার সম্ভাবনা ছিল, কারণ এখানে কোনো রাজনৈতিক দল ক্ষমতায় নাই। আগামী দল ক্ষমতায় আসার পরে সে আসলে স্বৈরাচার নাকি আসলে মানে গণতান্ত্রিক, এটা বোঝার জন্য একটা গল্প মনে পড়ছে যে এক চোর ঘরে ঢুকেছে, তখন স্ত্রী তার স্বামীকে বলল যে চোর ঢুকেছে, তো বললো যে দেখি কি করে। তো দেখি কি করে বলতে বলতে এইটা নিচ্ছে ওইটা নিচ্ছে, স্ত্রী আবার বলছে যে নিয়ে যাচ্ছে, কিন্তু বলে যে দেখি কি করে। তো আমরা 54 বছর শুধু দেখি কি করে দেখি কি করে এই অবস্থায় গেলাম। আমি ওনাকে দ্বিমত করছি না, ওনার মতকে আমি শ্রদ্ধা জানিয়ে বলছি যে আমার মনে হচ্ছিল যে স্থানীয় সরকার নির্বাচন হলে সরকার একটা পরীক্ষায় পড়তো, এই পরীক্ষা দেওয়াটা সরকারের জন্য জরুরি ছিল। আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট উনি বলেছেন যে সরকার কেন করলো না, সরকারই বলল সরকারই করলো না। ওই যে যাহা বলে আপনার যাহা বলে তাহা কি করে, যাহা বলে তাহা যদি না করে সঙ্গত কারণে, তাহলে তাকে যে ভাষায় অভিহিত করা হয় সেই ভাষাটা আমি এখানে উচ্চারণ করতে চাই না। ইসলামের একটা পরিভাষা আছে, যাহা বলে সেটা যদি কেউ না করে তাহাকে খুব একটা শব্দে প্রকাশ করা যায়। কিন্তু সরকার কি সঙ্গত কারণে করলো না, নাকি কারো চাপে করে নেই? এটা নিশ্চয়ই আমরা অনুধাবন করব। একটা রাজনৈতিক শক্তি তারা এটা কোনোভাবেই এটা বরদাস্ত করতে চায় নাই। অতএব সরকারকে পরিপূর্ণ এই ক্ষেত্রে আমি দায় দিব না, কারণ যেহেতু বিএনপি এটা চায় নাই, সে একদম মানে স্ট্রংলি এটাকে করেছে। অতএব সরকার তো, এই সরকারের শক্তি কোনগুলি, রাজনৈতিক দলগুলি যারা এখন আছে তারাই তো এই সরকারকে টিকিয়ে রেখেছে। অতএব বিএনপি চায় নাই, তাই এটা হয় নাই। এখন আদতে এটা অন্তর্বর্তীকালীন সরকার হলেও প্রকারান্তরে এটা কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে অনেকটাই বিএনপির ভূমিকাই শেষ পর্যায়ে এসে পালন করছে, এটা আমার কাছে মনে হচ্ছে। কারণ হচ্ছে তারা শক্তিশালী দল, বড় দল, তারা যেটা চাইবে সেটা হবে, যেটা চাইবে না সেটা হবে না, এটাই আমার কাছে এখন মনে হচ্ছে। আরেকটা হইল যে মোটামুটি এই আমার কাছে মনে হয় যে স্থানীয় সরকার নির্বাচনটা হলে হয়তো ভালো হতো। এখন তো আর সেই সুযোগ নাই, এখন জাতীয় নির্বাচনের যেহেতু সময় ঘোষণা করা হচ্ছে, জাতীয় নির্বাচনের দিকেই এখন যেতে হবে। এখানে আরেকটা এইমাত্র মনে পড়লো, কিছু ইউনিয়ন পরিষদে যারা আওয়ামী লীগের ছিল না, যেমন আমাদের অনেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিল, তারা কিন্তু পলাতক না, তারা আছেন। এখন তারা কি চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছেন? এখন একটা দল চাচ্ছে এরাও পলায় যাক,
এরাও পালিয়ে গেলে তখন ওইখানে ওই ইউনিয়ন পরিষদ যে সুযোগ সুবিধাগুলি নেওয়ার যে বিষয়গুলি আছে, তার দখলে নেওয়ার যে সুযোগ সুবিধাগুলি আছে, সেটার জন্য তারা আপ্রাণ চেষ্টা করছে এবং সেটার জন্য তারা নানা রকম ফন্দি ফিকির করছে। তারা মানে এর বিরুদ্ধে বিভিন্ন জনকে উস্কাইয়া বক্তব্য দেওয়াচ্ছে, এটা করাচ্ছে, মেম্বারদেরকে উস্কাচ্ছে। তো এই সৎ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান যারা বহাল ছিল, যারা পালিয়ে যায় নাই, তাদেরকেও পালানোর জন্য আরেকটা রাজনৈতিক দল পরিবেশ এবং পরিস্থিতি তৈরি করছে।